ভাবুন আপনি এমন এক জায়গার সামনে দাঁড়িয়ে আছেন যেখানে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী আলো হারিয়ে যায়, যেখানে সময় থেমে যেতে পারে আর বাস্তবতার সব নিয়ম ভেঙে পড়ে। আমরা একে বলি ব্ল্যাক হোল, কিন্তু সত্যিটা হলো আমরা এখনো জানি না এর ভিতরে কি আছে। কেউ কখনো ফিরে আসেনি, কোনো সংকেত বেরোয়নি, তবুও বিজ্ঞানীরা বলছেন এখানেই লুকিয়ে থাকতে পারে মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য। শহরের শেষ, বাস্তবতার শেষ, এমনকি নতুন কোনো বিশ্বের শুরু। আজ আমরা ঢুকে পড়বো সেই অজানা অন্ধকারে, যেখানে প্রশ্ন আছে কিন্তু উত্তর নেই। যখন একটি বিশাল নক্ষত্র নিজের মাধ্যাকর্ষণে ধসে পড়ে, তখন তৈরি হয় একটা ব্ল্যাক হোল। এর বাইরের সীমাকে বলা হয় ইভেন্ট হরাইজন। এই সীমা পার করলে আর কিছুই ফিরে আসতে পারে না, এমনকি আলো না। ইভেন্ট হরাইজনের ভেতরে ঢোকার পর স্পেস এবং টাইমের ভূমিকা উল্টো যেতে শুরু করে। বাইরে আমরা সময়ের মধ্যে সামনে এগোই, কিন্তু ভেতরে গেলে সিঙ্গুলারিটির দিকে যাওয়া যেন সময়ের মতোই অবশ্যম্ভাবী হয়ে যায়। কেন্দ্রে রয়েছে সিঙ্গুলারিটি, যেখানে জেনারেল রিলেটিভিটি অনুযায়ী ঘনত্ব অসীম হয়ে যায়, স্পেস টাইমের কার্ভেচার অসীম হয়ে যায়। কিন্তু বাস্তবে অসীম জিনিসটি বিজ্ঞানীরা পুরোপুরি বিশ্বাস করেন না। এটা আসলে বোঝায় যে আমাদের বর্তমান তথ্য এখানে কাজ করা বন্ধ করে দেয়। এই জায়গায় এসে কোয়ান্টাম মেকানিক্স গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ খুব ছোট স্কেলে জিনিসগুলো কোয়ান্টাম নিয়মে চলে। তাই বড় প্রশ্নগুলো হলো, সিঙ্গুলারিটি কি সত্যি অসীম? স্পেস টাইম কি সেখানে গিয়ে শেষ হয়ে যায়, নাকি ভেতরে কোনো অজানা কোয়ান্টাম স্ট্রাকচার আছে যেখানে লুপ, ফাস্টবল বা অন্য কিছু? যদি তুমি ব্ল্যাক হোলে পড়ে যাও, তাহলে স্পেগিটিফিকেশনের শিকার হবে। এর মানে হলো তোমার শরীরের নিচের অংশে মাধ্যাকর্ষণ অনেক বেশি টানবে এবং উপরের অংশে কম টানবে, ফলে তোমার শরীর ধীরে ধীরে লম্বা হয়ে স্প্যাগেটির মতো টেনে ছিঁড়ে যাবে। ছোট ব্ল্যাক হোলে এটা খুব দ্রুত ঘটে, কিন্তু বড় ব্ল্যাক হোলে তুমি কিছু সময় টিকে থাকতে পারো। ব্ল্যাক হোলের কাছে গেলে সময় ধীরে চলতে থাকে। বাইরে থেকে কেউ দেখলে তুমি ইভেন্ট হরাইজনের কাছে গিয়ে ফ্রিজ হয়ে গেছো মনে হবে, কিন্তু তোমার নিজের দৃষ্টিতে তুমি স্বাভাবিকভাবেই ভেতরে ঢুকে পড়বে। এই ঘটনা জেনারেল রিলেটিভিটির একটি ফল। স্টিফেন হকিং দেখান যে ব্ল্যাক হোল পুরোপুরি কালো নয়। কোয়ান্টাম এফেক্টের কারণে ব্ল্যাক হোল থেকে ধীরে ধীরে শক্তি বের হয়, এটাই হকিং রেডিয়েশন। ফলে ব্ল্যাক হোল ধীরে ধীরে ছোট হয়, অনেক দীর্ঘ সময় পরে সম্পূর্ণ ইভাপোরেট হয়ে যেতে পারে। সমস্যা এখানেই শুরু। কোয়ান্টাম মেকানিক্স বলে কোনো তথ্য কখনোই নষ্ট হয় না, কিন্তু ব্ল্যাক হোলের ক্ষেত্রে মনে হয় যা কিছু ভেতরে যায় সব হারিয়ে যায়। আর যদি ব্ল্যাক হোল শেষে হকিং রেডিয়েশনের মাধ্যমে উধাও হয়ে যায়, তাহলে সেই তথ্য কোথায় গেল? এই দ্বন্দ্বকেই বলা হয় ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স। বিজ্ঞানীরা কয়েকটি তথ্য দিয়েছেন। হোলোগ্রাফিক প্রিন্সিপাল, তথ্য আসলে ব্ল্যাক হোলের সারফেসে সংরক্ষিত থাকে। ফায়ারওয়েল হাইপোথেসিস, ইভেন্ট হরাইজনে প্রবল শক্তির ওয়াল থাকতে পারে। ফাস্টবল থিওরি, স্ট্রিং থিওরি থেকে সিঙ্গুলারিটি বলে কিছু নেই, পুরো ব্ল্যাক হোলটাই জটিল স্ট্রিং স্ট্রাকচার। কিন্তু এখনও কোনো তথ্যই সম্পূর্ণভাবে প্রমাণিত নয়। ব্ল্যাক হোলের এই রহস্য আমাদের বাধ্য করছে জেনারেল রিলেটিভিটি এবং কোয়ান্টাম মেকানিক্স এই দুই তথ্যকে একসাথে মেলানোর জন্য এটি নতুন তথ্য তৈরি করতে, যাকে বলা হয় কোয়ান্টাম গ্র্যাভিটি। ইভেন্ট হরাইজন হচ্ছে ব্ল্যাক হোলের এমন একটা সীমা যাকে বলা হয় পয়েন্ট অফ নো রিটার্ন। এর মানে হলো যদি কোনো বস্তু বা আলো এই সীমা পার করে, তাহলে আর কখনোই বাইরে ফিরে আসতে পারবে না। এটা কোনো শক্ত দেয়াল না, কোনো সারফেসও না, এটা পিওর স্পেস টাইমের একটা বাউন্ডারি। তুমি বাইরে থেকে এটা দেখতে পাবে, কিন্তু ভেতরে ঢোকার পর আর বাইরের সাথে কোনো যোগাযোগ থাকবে না। ধরো তুমি বাইরে দাঁড়িয়ে আছো আর একজন মানুষ ব্ল্যাক হোলের দিকে যাচ্ছে। তোমার কাছে যা হবে, সে যত কাছে যাবে তার গতি স্লো হতে থাকবে আর টাইম ধীরে চলতে থাকবে, তার লাইট লাল হয়ে যাবে। শেষে তুমি দেখবে সে যেন ফ্রিজ হয়ে গেছে ইভেন্ট হরাইজনের কাছে, কিন্তু আসলে সে থেমে যায় না। এটা শুধু তোমার অবজারভেশনের ইলিউশন। যে মানুষটা ব্ল্যাক হোলে ঢুকছে তার জন্য সে কোনো বাউন্ডারি ফিল করবে না। ইভেন্ট হরাইজন পার হওয়া কমপ্লিটলি স্মুথ মনে হবে, তার কাছে সময় নর্মালভাবেই চলবে। এই প্রেডিকশন আসে অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি থেকে, মানে তার কাছে কিছুই স্পেশাল ঘটেনি। সমস্যা শুরু হয় যখন আমরা কোয়ান্টাম ফিজিক্স যোগ করি, কারণ স্টিফেন হকিং দেখান ব্ল্যাক হোল আসলে রেডিয়েশন ছাড়ে। এখানে একটা হিউজ প্যারাডক্স তৈরি হয়। ইনফরমেশন কি হারিয়ে যাচ্ছে? ফিজিক্স বলে ইনফরমেশন কখনো ডিস্ট্রয় হয় না। এই কনফ্লিক্ট থেকেই ফায়ারওয়েল হাইপোথেসিস এসেছে। এই থিওরি অনুযায়ী ইভেন্ট হরাইজন আসলে স্মুথ না, বরং সেখানে একটা এনার্জি ওয়াল আছে। যদি কেউ সেখানে ঢোকে, ইনস্ট্যান্টলি পুড়ে যাবে, কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যাবে, মানে তুমি হরাইজন ক্রস করার আগেই শেষ। তথ্য অনুযায়ী আইনস্টাইন জেনারেল থিওরি অফ রিলেটিভিটির সমীকরণ বলছে স্পেস টাইম এতটাই বেঁকে যেতে পারে যে দুটি ভিন্ন জায়গা বা এমনকি দুই ভিন্ন ইউনিভার্সের মধ্যে একটা শর্টকাট তৈরি হতে পারে, যাকে আমরা বলি ওয়ার্ম হোল। এই ধারণা থেকে আসে ব্ল্যাক হোল এবং হোয়াইট হোলের সংযোগ। ব্ল্যাক হোল যেখানে সবকিছু টেনে নেয় আর হোয়াইট হোল সেখানে সবকিছু বের করে দেয়। যদি এই দুটো একসাথে যুক্ত হয়, তাহলে সেটা একটা টানেল বা পোর্টাল হতে পারে। কিন্তু সমস্যা হলো এখনো পর্যন্ত এর কোনো বাস্তব প্রমাণ নেই। আর বিজ্ঞানীরা মনে করেন এমন কোনো ওয়ার্ম হোল তৈরি হলেও সেটা এতটাই অস্থিতিশীল হবে যে এক মুহূর্তেই ভেঙে পড়বে, ফলে বাস্তবের মধ্য দিয়ে ভ্রমণ করা প্রায় অসম্ভব। ব্ল্যাক হোলের কাছে গেলে সময়ের গতি ধীরে হয়ে যায়, এটাকে বলে গ্র্যাভিটেশনাল টাইম ডিলেশন। ধরো তুমি যদি ব্ল্যাক হোলে ইভেন্ট হরাইজনের কাছে দাঁড়াও, বাইরে একজন মানুষ দেখবে তুমি প্রায় স্থির হয়ে গেছো, সময় যেন তোমার জন্য থেমে গেছে। কিন্তু আসল রহস্য শুরু হয় ইভেন্ট হরাইজনের ভেতরে। সেখানে সময় আর স্থান একে অপরের সাথে অদ্ভুতভাবে মিশে যায়।
ভবিষ্যৎ আর অতীত এই ধারণা সেখানে ভেঙে পড়ে। আমরা জানি না ভেতরের সময় আদৌ চলে কিনা, নাকি সম্পূর্ণ নতুন কোনো বাস্তবতা তৈরি হয়। হোয়াইট হোল হলো ব্ল্যাক হোলের সম্পূর্ণ বিপরীত ধারণা। এখানে কিছু ঢুকতে পারে না, বরং সবকিছু বেরিয়ে আসে। তথ্য বলছে এগুলো থাকতে পারে, কিন্তু আমরা কখনোই বাস্তবে কোনো হোয়াইট হোল দেখিনি। কিছু বিজ্ঞানী মনে করেন হয়তো বিগ ব্যাং নিজেই এক ধরনের হোয়াইট হোল হতে পারে, যেখান থেকে পুরো মহাবিশ্ব বেরিয়ে এসেছে। তবে এটা সম্পূর্ণ অনুমান। একটা বড় সমস্যা আছে, যদি কোনো বস্তু ব্ল্যাক হোলে ঢুকে পড়ে তার তথ্য কি চিরতরে হারিয়ে যায়? এই প্রশ্ন থেকে আসে ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স। একটা সমাধান হিসেবে আসে হোলোগ্রাফিক প্রিন্সিপাল, যেখানে বলা হয় সব তথ্য ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের উপর সংরক্ষিত থাকে, যেন একটা 3D জিনিস 2D পৃষ্ঠে লেখা আছে। এটা যদি সত্যি হয় তাহলে পুরো মহাবিশ্বই হয়তো একটা হোলোগ্রাম। আমরা ইতিমধ্যে গ্র্যাভিটেশনাল ওয়েভ শনাক্ত করেছি, যা ব্ল্যাক হোলের সংঘর্ষ থেকে তৈরি হয়, কিন্তু ভিতরে কি হয় সেটা আমরা জানি না। দুটো ব্ল্যাক হোল মিলে গেলে কি তাদের তথ্য একত্রিত হয়, নাকি কিছু হারিয়ে যায়? নতুন ব্ল্যাক হোলের ভিতরে গঠন কেমন হয় এটা এখন রহস্য। তথ্য অনুযায়ী খুব ছোট আকারে ব্ল্যাক হোল থাকতে পারে, যাদের বলে মাইক্রো ব্ল্যাক হোল। এগুলো হয়তো উচ্চ শক্তির ঘটনা, যেমন পার্টিকেল অ্যাক্সিলারেটরে তৈরি হতে পারে, কিন্তু বাস্তবে আমরা এখনও এর কোনো প্রমাণ পাইনি। প্রাইমরিয়াল ব্ল্যাক হোলের ধারণা অনুযায়ী মহাবিশ্বের শুরুতে বিগ ব্যাংয়ের ঠিক পরেই কিছু ব্ল্যাক হোল তৈরি হতে পারে। এগুলো খুব ছোট থেকে বিশাল আকারে হতে পারে। কিছু বিজ্ঞানী মনে করেন এগুলো হয়তো ডার্ক ম্যাটারের ব্যাখ্যা দিতে পারে, কিন্তু এখনও পর্যন্ত এর কোনো সরাসরি প্রমাণ নেই। মহাবিশ্বের প্রায় 95 অংশই অজানা, ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি দিয়ে গঠিত। প্রশ্ন হচ্ছে ব্ল্যাক হোল কি এর সাথে যুক্ত? কিছু তথ্য বলছে ব্ল্যাক হোল হয়তো ডার্ক ম্যাটারের উৎস হতে পারে, অথবা ডার্ক এনার্জির সাথে কোনোভাবে সম্পর্কিত, কিন্তু এখনও এটা সম্পূর্ণ অজানা। 2019 সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ প্রথমবারের মতো MH7 এর ছবি তোলে, কিন্তু আমরা ব্ল্যাক হোলকে দেখিনি। আমরা দেখেছি তার চারপাশের উত্তপ্ত গ্যাসের আলো, মাঝখানে অন্ধকার অংশটা হলো শ্যাডো, যা এখনো পুরোপুরি বোঝা যায়নি। কিছু তথ্য বলছে প্রতিটি ব্ল্যাক হোলের ভেতরে একটা নতুন ইউনিভার্স তৈরি হতে পারে। এটাকে বলা হয় কসমিক ন্যাচারাল সিলেকশন, যেখানে ইউনিভার্সগুলো ব্ল্যাক হোলের মাধ্যমে জন্মায়। শুনতে অবিশ্বাস্য লাগলেও এর কোনো প্রমাণ নেই, শুধু ধারণা। বাস্তবিকভাবে এটা খুবই অসম্ভব। তবে তথ্য অনুযায়ী যদি কোনো সুপারমেসিভ ব্ল্যাক হোল অস্বাভাবিকভাবে বেড়ে যায় বা কোয়ান্টাম স্তরে কোনো অস্থিতিশীলতা ঘটে, তাহলে বড় ধরনের বিপর্যয় হতে পারে। কিন্তু বর্তমান বিজ্ঞানের মতে এমন কিছুর ঘটার সম্ভাবনা অত্যন্ত কম। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এরকম ভিডিও আরও দেখতে। আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।